আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আবারও সকলকে স্বাগত জানাচ্ছি ইংলিশ ধারাবাহিক টিউটোরিয়ালে। পূর্বের ধারাবাহিকতায় গঠনগত সেন্টেন্স যে তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড, এই সেন্টেন্সগুলোর আমি কিছু নোট শেয়ারের মাধ্যমে গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। সো গুরুত্বপূর্ণ এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো বুঝতে হলে জাস্ট ওয়েট অ্যান্ড সি। সো ভিউয়ার্স, যে কথা শেয়ার করতেছিলাম যে সিম্পল সেন্টেন্সে আমরা সাধারণভাবে একটি ক্লজ থাকবে। সেই ক্লজের বৈশিষ্ট্য হচ্ছে যে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব থাকবে। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হি ওয়েন্ট টু মার্কেট ইয়েস্টারডে। হি হচ্ছে সাবজেক্ট আর ওয়েন্ট হচ্ছে গিয়ে ফাইনাইট ভার্ব। সো এটা একটি সিম্পল সেন্টেন্স। নাম্বার 2তে আমরা লক্ষ্য করতেছি রিডিং দ্য বুক আই প্লেড ক্রিকেট। আই হচ্ছে সাবজেক্ট আর প্লেড হচ্ছে ফাইনাইট ভার্ব। সো এটা একটি প্রিন্সিপাল ক্লজ। আর রিডিং দ্য বুক এটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। তারপরে আমরা লক্ষ্য করতেছি কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সে সাধারণভাবে দুইটি ক্লজ থাকবে, একটি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, অপরটি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। সো ফার্স্ট এক্সাম্পল হচ্ছে হি ডিড দ্য ওয়ার্ক আফটার রহিম হ্যাড গন। সো আফটার এখানে কনজাংশন, দুইটা ক্লজ আছে। হি ডিড দ্য ওয়ার্ক এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর নেক্সট হচ্ছে রহিম হ্যাড গন এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। নাম্বার 2 আমরা এক্সাম্পলে লক্ষ্য করতেছি ইফ আই ওয়ার এ বার্ড, এটা একটি ক্লজ। আই উড ফ্লাই টু ইউ এটা আরেকটি ক্লজ। এখানে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজের সমন্বয়ে গঠিত হয়েছে, তাই এটাকে আমরা একটি কমপ্লেক্স সেন্টেন্স বলতেছি। সাধারণভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ আর একটি সাবঅর্ডিনেট ক্লজ বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। নেক্সট আমরা লক্ষ্য করতেছি যে কম্পাউন্ড সেন্টেন্স। আমরা জানি কম্পাউন্ড সেন্টেন্সে সাধারণভাবে দুইটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ উল্লেখ থাকে বা স্বাধীন ক্লজ। সো ফার্স্ট এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি যে দ্য ম্যান ইজ পোর বাট হি ইজ অনেস্ট। বাট হচ্ছে কনজাংশন, দ্য ম্যান ইজ পোর এটা একটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, হি ইজ অনেস্ট এটা আরেকটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। সো এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স। নাম্বার 2 এক্সাম্পলে আমরা লক্ষ্য করতেছি রোদেলা ওয়াজ ইল অ্যান্ড শি কুড নট কাম হিয়ার। সো অ্যান্ড হচ্ছে কনজাংশন আর রোদেলা ওয়াজ ইল অ্যান্ড শি কুড নট কাম হিয়ার এই দুইটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে এখন আমরা বলতে পারি যে কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে মূলত পার্থক্য কী? পার্থক্য হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একটি সাবঅর্ডিনেট ক্লজ সাধারণভাবে উল্লেখ থাকবে বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজও থাকতে পারে। বাট কম্পাউন্ড সেন্টেন্সে এসে আমরা লক্ষ্য করতেছি যে দুইটাই হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা স্বাধীন ক্লজ উল্লেখ থাকে, আর কিছু কনজাংশনগত দিক থেকে পার্থক্য আছে। এতক্ষণে আমি যতটুকু আলোচনা করলাম এর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পূর্ববর্তী ভিডিওগুলোর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে আপনারা সবাই কালেক্ট করবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।